হ্যালো গাইস, আমি এখন যাবো হচ্ছে হিমসিরি ঝর্ণা দেখতে। প্লাস হচ্ছে আমি হিমসিরি পাহাড়ে উঠবো। টিকিট নিচ্ছে আমাদের কাছ থেকে 35 টাকা। চলুন তাহলে যাওয়া যায়, কি যে এদিক দিয়ে হচ্ছে যাওয়া লাগে। টিকিটটা আগে কেটেছিলাম, এই যে এই চাচার কাছে টিকিটটার স্লিপটা দিয়ে তারপরে ভিতরে ঢোকা লাগে আর কি। তাহলে চলুন যাওয়া যাক। এখানে অনেক দোকানপাটি বসছে দেখতেছি, অনেক কিছুই আছে, বাট সব হচ্ছে বাচ্চাদের খেলনা বেশি আর কি। শেষ 30 টাকা ঝর্ণা। চলুন এখন উপরে উঠি, দেখি। মানে এত সিঁড়ি, মানে উঠতে উঠতে হাঁপিয়ে গিয়েছিলাম। প্লাস হচ্ছে পা অনেক ব্যথা করতেছিল, মানে এত উঁচাতে, মানে বলার বাইরে। অনেক সিঁড়ি, 2 ধাপে অনেক সিঁড়ি ছিল, মানে চিকন সিঁড়ি ধৈরা ধৈরা উঠতে হইতো। কিছু জায়গায় আবার সিঁড়ি একটু ভাঙা ছিল, তারপরেও অনেক ভালো লাগছে। উঁচায় যখন উঠছি তখন সব থেকে বেশি ভালো লাগছে আর কি। আর যে পরিমাণ রোদ ছিল, শরীরের তো অর্ধেক এনার্জি ওইখানেই শেষ হয়ে গেছে বলতে গেলে। মানে যতই হাঁটছিলাম আর যতই উপরে যাচ্ছিলাম, মনে হচ্ছিল যে আস্তে আস্তে আমি আকাশে চলে যাচ্ছি সরাসরি। তাও সিঁড়ি কমতেছিল না, মানে এত সিঁড়ি ছিল যে ওইখানে। আর 2 সাইড থেকে মানুষ আসার চেষ্টা শুরু করে দিচ্ছিল, যে জন্য আর কি আমাদের উপর উঠতে অনেক কষ্ট হয়ে গেছিলো। যদি আরেকটা সিট থাকতো বেটার হইতো, এক সিটটার নাম তার কিন্তু উঠতো। যাই হোক, অনেক কষ্ট করার পরে যখন একেবারে উপরে উঠলাম, তখন উপর থেকে নিচটুক দেখতে ভালোই লাগলো আর কি। আর এদিকটা যে সিঁড়িটা ছিল, এটা হচ্ছে ঝর্ণার ওই দিকে যাওয়ার, আর হচ্ছে আর ওই পাশে পুরাটাই পাহাড়। আর যাই হোক, ওই দিনকে অনেক ভিড় ছিল, অনেক ভিড়। এই পাশে পাহাড় আর এই পাশে সাগর। এই পাশে সাগর। খারাপ লাগবে, বাট ভালোই লাগবে। শুধু একটা জিনিস, ঝর্ণাটা হাতে বানানো আর কি, এটাই একটু খারাপ লাগছে। আর তো কতগুলো
চারিদিকে সমুদ্র, ভালোই লাগতেছে। মানে এমন একটা জায়গায় আছি এখন, এখান থেকে আমি আপনাদের সমুদ্রের সর্বোচ্চ ভালো একটা ভিউ দেখাচ্ছি। এই যে দেখেন, ধনসিঁড়ির পাহাড় বর্তমানে সম্পূর্ণ ওটা ঘোরা শেষ। এইটুকু ক্যাপ না আনলে তো 12টা বাজে যাইতো, যে গরম মানে বলার বাইরে। বাট একদিক দিয়ে ভালো লাগছে, এই পাশে হচ্ছিল সমুদ্র আর আপনার হচ্ছিল এই পাশে হচ্ছিল একটা পাহাড়। একটা জিনিসটা অনেক ভালো লাগছে, কিন্তু সব থেকে মানে এক্সক্লুসিভ একটা স্পেস হচ্ছিল যে এটা ভালো লাগছে প্লেসটা। আর যে ঝর্ণাটা যে ছিল ওইটা হচ্ছে হাতে বানানো, পাইপ দিয়ে দেওয়া, ওইটা তেমন একটা ভালো লাগে না। আমি সেই ক্ষেত্রে বলবো আমার 30 টাকায় লস। কিন্তু পাহাড়ে ওঠার পর থেকে 30 না 60 টাকা গেলেও আমার লাভ ছিল। সৌন্দর্যের যে একটা ভিউ, যে একটা সাউন্ড, অস্থির। ধনসিঁড়ি পাহাড় পরিদর্শন শেষ গাইস। এখন আমরা হচ্ছে নিচে চলে যাব। এখন দেখি যদি আর কোনো কোথাও যদি যাওয়া যায় তাহলে যাবো, তা না হলে আবার হোটেলে আমরা ব্যাক করবো আর কি। যেমনটা কষ্ট, নামতে কিন্তু আর অতটা কষ্ট নেই, অনেকটাই সোজা। তো নামতে ভালো লাগতেছে, বাট উঠতে যায় আমার দম বাইরে হয়ে গেছিল। অনেকটা সিঁড়ি পার করতে হয়েছে।